হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে মরার উপর খাড়ার ঘাড় মতো সিপিআই ডাটা চলে আসলো, যেখানে আমরা এক্সপেক্ট করতেছি যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। আমাদের যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিও অনেকটা নিচের দিকে চলে গেছে। সেখান থেকে এখন যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে সেই সিচুয়েশনটা আরও বিপজ্জনক। এবং ছয়টা সাতটার দিকে আমি একটা পোস্ট করি, সেখানে লিখছি লেস দেন 2.9% যদি যে ফোরকাস্ট সিপিআই ডাটাটা আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেট বুলিশ হবে, মানে 2.9%-এর নিচের দিকে আসলে। যদি 2.9 থাকে এটা মোটামুটি সাইডওয়েজ মার্কেট বা মার্কেট উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে। যদি সিপিআই ডাটার রেট যদি 2.9-এর উপরের দিকে চলে আসে তাহলে মার্কেট বিয়ারিশ। এটা কিন্তু আমি 7টার দিকে পোস্ট করি, এবং কিছুক্ষণ পরে যখন সিপিআই ডাটার যে রেটটা চলে আসলো সেটা হচ্ছে 3%। এটা হায়ার দেন এক্সপেকটেশন, যেটা আসলে এটা আমাদের এক্সপেকটেশন বাইরে ছিল। এবং তারপরেই মার্কেটের কিন্তু একটা ফল ডাউন শুরু হয়ে যায়। আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত 1 ঘন্টায় মার্কেটের অবস্থান খুবই শোচনীয় খারাপ। 1%, 2%, 3%, 4% পর্যন্ত দাম করছে এক একটা কয়েনে। সো এই জায়গায় যদি দেখি 1 আওয়ারের যদি টাইম ফ্রেমে দেখি সেক্ষেত্রে প্রত্যেকটা কয়েনে কিন্তু লাল অবস্থায় আছে। এবং সেক্ষেত্রে আমাদের যে হতাশাটা কিন্তু দিন দিন বাড়তেছে, কমতেছে না। এবং একদিন বা এক মান্থের বা এক সপ্তাহের হিসাব দেখলে মোটামুটি বলা চলে 40%, 40%, 50%, 60% পর্যন্ত আমাদের কয়েনগুলা দাম আছে। পলকা ডটের দিকে যদি তাকাই সেক্ষেত্রে কিন্তু ইয়ারলি যদি দেখা যায় সেক্ষেত্রে 33% দাম কিন্তু আছে। সেক্ষেত্রে আমাদের যে এই মুহূর্তে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা একটু মরার উপর খাড়ার ঘা। যেই জায়গায় আমরা চিন্তা করতেছিলাম এতক্ষণ ধরে বা কয়েকদিন ধরে যে মার্কেটে একটা ভালো পজিটিভ মুভমেন্ট আসবে, সেই জায়গায় পজিটিভ মুভমেন্ট না আসে মার্কেটে একটা হতাশাজনক মুভমেন্ট আসতেছে সামনের দিকে। সো এমনটা অবস্থায় যদি আমি টোটালটায় দেখি সেক্ষেত্রে বিটকয়েনের ক্ষেত্রে আমি যদি বলি, সেই বিটকয়েন আবার কিন্তু এগেন 94,000-এর কাছাকাছি চলে আসে। এবং এখানে একটা বিগ রেজিস্ট্যান্স যদি আমি বলি, সেই বিগ রেজিস্ট্যান্সটা হচ্ছে যে $1,00,000 উপর। গতকালকে বলছিলাম যে $1,00,000 ক্রস করাটাই হচ্ছে বিটকয়েনের জন্য একটা প্রথম মাধ্যম, প্রথম ধাপ। তাছাড়া বিটকয়েন সামনের দিকে যাওয়ার একটা পসিবিলিটি নেই। এক্ষেত্রে গত কিছুদিন আগেও কিন্তু বিটকয়েন যদি আমরা দেখি সেক্ষেত্রে 90,000 বা 89,000 পর্যন্ত আসছিল। সেক্ষেত্রে আমাদের এখন এক্সপেকটেশন কি? এখন অনেকেই চিন্তা করতেছে এই জায়গা থেকে বিটকয়েন হয়তো বা 80,000 বা 85,000 পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে। 80,000, 85,000 পর্যন্ত যদি ফল ডাউন করে বিটকয়েন, সেক্ষেত্রে তার একটা স্ট্রং সাপোর্ট থাকবে এবং সামনের দিকে যাওয়ার একটা ভালো মুভমেন্ট থাকবে। বাট এইখান থেকে যদি আবার মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করে সেক্ষেত্রে হয়তোবা আবার বিটকয়েনে ফল ডাউন দেখতে পাবো। এখন বিটকয়েনে ফল ডাউন দেখতে পাইলে আমাদের যে সমস্যাটা হয় সেক্ষেত্রে যে যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোর কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়, সিচুয়েশনটা খারাপ হয়ে যায়। কারণ আমাদের ম্যাক্সিমাম মানুষের কয়েনে ইনভেস্ট বেশি থাকে। এবং বিটিসির যদি এই জায়গাটাতে দেখি সেক্ষেত্রে বিটকয়েনের যে ডোমিনেন্স সেটা কিন্তু যদি একদিনের টাইম ফ্রেমে দেখি সেটা কিন্তু এক বুলিশ, মানে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে একদিনে, যেটা আমাদের জন্য খুবই একটা হতাশাজনক ব্যাপার। কারণ এখানে যদি বুলিশ ক্যান্ডেল তৈরি করে বা এখানে যদি গ্রিন ক্যান্ডেল তৈরি করে একটা বিটকয়েনের ডোমিনেন্স, সেক্ষেত্রে কিন্তু এটা মার্কেট আমাদের যে কয়েন আছে সেই কয়েনের জন্য খুবই একটা খারাপ সিচুয়েশন। এবং গত যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে এখন এটা আমি চেক করতেছি সেক্ষেত্রে কিন্তু বিটকয়েনের যে ক্যান্ডেলগুলো আছে ডোমিনেন্সের, সেটা কিন্তু অলমোস্ট বুলিশ। এবং এখানে টোটাল থ্রির অবস্থা আশঙ্কাজনক। এটা একদিনের টাইম ফ্রেমে দেখতেছি। যদি চেক করি যে গত 1 ঘন্টা কি অবস্থা, কারণ 1 ঘন্টা সিপিআই ডেটার রেট আসার পরে কিন্তু মার্কেটে মোটামুটি এই যে জায়গা দেখেন, জায়গায় কিন্তু মোটামুটি একটা ভালো পরিমাণে বিয়ারিশ টোটাল থ্রি যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো যদি আমরা দেখি যে বিয়ারিশের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু মানে অবস্থার সিচুয়েশন খুবই খারাপ এবং হতাশার চরম পর্যায়ে আমরা আছি, এটা আমি মানি। এবং আমি নিজেও এই জায়গাটাতে হতাশার কিন্তু একটা চরম পর্যায়ে আছি মার্কেটের সিচুয়েশন দেখে। কারণ আমাদেরও এই জায়গায় ইনভেস্ট আছে, আমরাও এই জায়গাটাতে ইনভেস্ট করি এবং আমাদেরও পোর্টফোলিও কিন্তু 60%, 70% দাম। বাট এর মানে এই না যে আমরা এখান থেকে বের হচ্ছি বা আমরা এখান থেকে কোয়াইট করতেছি। এবং আমি যেহেতু এই জায়গা থেকে কোয়াইট করতেছি না, এখান থেকে বের হচ্ছি না, সো আপনাদেরকেও আমি এই মুহূর্তে বলবো যে আপনারা এখান থেকে অবশ্যই বের হওয়ার চিন্তা ভাবনা করবেন না। কারণ দিন শেষে কিন্তু অবশ্যই আলোর দেখা সে মার্কেটের মধ্যে, যেটা অসংখ্যবার হয়েছে এবং এটার পুনরাবৃত্তি আবার ঘটবে। কারণ অনেকবার মার্কেট আমাদেরকে হতাশায় রাখছিল এবং সেই হতাশা থেকে কিন্তু মার্কেট আবার ভালোর দিকে গেছিল, এটা আমরা সবাই জানি।
এবং টুইটারে যদি দেখি সেক্ষেত্রে মার্কেটের যদি সিচুয়েশন দেখি, এক ক্যান্ডেলে যদি এখানে 15 মিনিটের যে একটা ক্যান্ডেল আছে, সেই 15 মিনিটের ক্যান্ডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট কতটা নিচের দিকে 15 মিনিটের টাইম ফ্রেমে নিয়ে আসে, এবং মার্কেটের যে কন্ডিশন, ওভারঅল কন্ডিশন যে সিচুয়েশন, এবং সেটাতে খুবই খারাপ একটা অবস্থান, সেটা আমরা কিন্তু বুঝতে পারতেছি। সো এখন কথা হচ্ছে যে এখান থেকে মার্কেটে কি আর পাম্প করবে না, বা এখান থেকে কি যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই সামনের দিকে অগ্রসর হবে। বাট এই মুহূর্তে সবচেয়ে বড় যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আমাদের ধৈর্য। যারা যত বেশি এই জায়গাটাতে ধৈর্য ধরতে পারবে, তাদের পোর্টফোলিও বা তাদের যে একসময় যে রিটার্ন আসার একটা পসিবিলিটি তাদেরই সবচেয়ে বেশি থাকবে, তারাই এই মার্কেটে গেইন হবে। এবং এটা খুবই কুইক একটা আপডেট ছিল। আমি আজকে ভিডিও বানাইতে চাই নাই, বাট আমার মনে হচ্ছে যে মার্কেটের সিচুয়েশন দেখে একটু ভিডিও বানানো উচিত। সো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী